কি প্রবলেম হয়েছিল 4 দিন আগে যখন আসা হয়েছিল? প্রবলেম হয়েছিল যখন পায়খানা যাচ্ছিলাম আমি, তখন আমার মানে পায়খানার দ্বারে ব্যথা হচ্ছিল এবং পায়খানার সাথে রক্ত আসছিল। এই লাস্ট 4 দিন আগে যখন আসা হয়েছিল তখন কি রক্ত আসছিল? হ্যাঁ। রক্ত আসছিল। সো পেনফুল ব্লিডিং পাইলস ডেভেলপড অ্যাকিউট ডায়রিয়া আফটার। খিচুড়ি খাওয়া হয়েছিল, তার সঙ্গে আরও উল্টোপাল্টা কিছু খাওয়া হয়েছিল। হ্যাঁ, অনেক কিছুই তেলের জিনিস। তারপর ওইটার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ নেওয়া হয়েছিল। তারপর থেকে এই প্রবলেমটা স্টার্ট হয়েছে। এই ধরনের ক্ষেত্রে যখন আমরা অ্যালোপ্যাথিক ওষুধ খাই ডায়রিয়ার জন্য, ডিসেন্ট্রির জন্য বা যে কোনো কারণে, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর যদি পায়খানার দ্বারা এই ধরনের প্রবলেম কিছু স্টার্ট হয় বা অন্য কোনো প্রবলেমও যদি স্টার্ট হয় বা অন্য কোনো প্রবলেমের জন্য যদি অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া হয় ডায়রিয়া ছাড়াও, দ্যাট মিন্স অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর যদি কোনো রোগের উৎপত্তি হয়, যাকে বলা হয় এলমেন্টস টেকিং আফটার অ্যালোপ্যাথিক ড্রাগস, সেই ক্ষেত্রে নাগভূমিকা ইজ আ ওয়ান্ডারফুল মেডিসিন, উই অল নো দ্যাট। এছাড়াও কিন্তু এই জায়গাতে ব্রিমস্টোন বা সালফার ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ দিস টাইপ অফ কেসেস। আমি আগেও দেখেছি এই ধরনের কেস ব্রিমস্টোন দিয়ে সাকসেস হয়। এই ক্ষেত্রেও আমি ব্রিমস্টোন দিয়েছিলাম, পেশেন্ট অনেক ভালো আছে। তো দিস ইজ দ্য কেস অফ পেনফুল ব্লিডিং পাইলস হুইচ ডেভেলপড অ্যাকিউট ডায়রিয়া আফটার টেকিং অ্যালোপ্যাথিক ড্রাগস। আচ্ছা, আমার কাছে কদিন ওষুধ খাওয়া হলো এখন? আমি এসেছিলাম আগের 23 তারিখ আসা হয়েছিল, 4 দিন হলো আজ নিয়ে। তো এখন কেমন লাগছে? এখন আপাতত আর কি ঠিক লাগছে। ব্রিমস্টোন 200 সিঙ্গেল ডোজ দেওয়া হয়েছিল। এই পেশেন্টের আগেও একবার ব্লিডিং পাইলস হয়েছিল, তখন আমি কি ওষুধ দিয়েছিলাম মাথায় নেই বা প্রেসক্রিপশনও নেই। কতদিন আগে নেওয়া হয়েছিল ওষুধ এটার আগে? প্রায় 2.5 বছর। 2.5 বছর আগে। তখন কতবার ওষুধ খাওয়া হয়েছিল? খেয়েছিলাম 2বার না 3বার ওষুধ নিয়ে গেছি। 2-3 বার ওষুধ খাওয়া হয়েছিল, তখন ঠিক ছিল। 2.5 বছর কিছু প্রবলেম হয় না। এই প্রবলেমটা আবার মোটামুটি 2.5 বছর পর, অর্থাৎ 4 দিন আগে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার কারণ আমরা পজিটিভ ফ্যাক্টর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে খিচুড়ি বা অন্যান্য কিছু উল্টোপাল্টা খাবার খাওয়া হয়েছিল। মাংস খাওয়া, প্রায় মাংস খাওয়া হয় না? মাংস সপ্তাহে কদিন খাওয়া হয়? সপ্তাহে প্রায় 2 দিন 3 দিন। তো এই সূত্রে আমি আরেকটা কথা বলবো, যারা পাইলসে সাফার করছেন, হু হ্যাজ বিন সাফারিং ফ্রম পাইলস অর হেমোরয়েডস, তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে মাংস একদম খাবেন না। মাংস এবং আদা এই দুটো জিনিস থেকে দূরে থাকবেন। স্পেশালি মাংস, যারা সপ্তাহে 2 দিন 3 দিন বা 4 দিন মাংস খায়, তাদের ক্ষেত্রে দেখা যায়, ক্লিনিক্যালি দেখেছি আমরা, যে প্রায়ই তারা পাইলস বা অন্যান্য অ্যানাল ট্রাবলে ভোগে। যেমন অ্যানাল ফিসার হতে পারে, পাইলস হতে পারে, অ্যানাল ক্যান্সার হতে পারে, ব্লিডিং ফ্রম দ্য অ্যানাস হতে পারে। বিভিন্ন ধরনের প্রবলেমে তারা ভোগে বা পায়খানার বিভিন্ন সমস্যাতেও ভোগে। তাই জন্য আমার অ্যাডভাইস বা আমরা ডাক্তার অ্যাডভাইস দিয়ে থাকি, যারা পাইলসে ভুগছেন তাদেরকে অবশ্যই মাংস বন্ধ রাখতে হবে। মাংস বন্ধ রাখতে হবে ইন দ্য সেন্স, সপ্তাহে 2 দিন 3 দিন চলবে না, মাসে হয়তো 1 থেকে 2 বার চলতে পারে। বাকি মাছ ডিম এগুলো মোটামুটি চললে খুব একটা অসুবিধা হয় না। এবং আদা এই জিনিসটা বারণ থাকবে। এই পেশেন্টের হয়তো এই পাইলসটা 4 দিন আগে আবার ডেভেলপ হতো না যদি পেশেন্ট মাংসটা বেশি না খেত। এই পেশেন্টের আমি হিস্ট্রি পেলাম, পেশেন্টের প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন মাংস খাওয়ার একটা হিস্ট্রি রয়েছে এই লাস্ট 2.5 বছর ধরে। আগেও খেত, 2.5 বছর ধরেও খেয়েছে, তাই জন্য আবার হয়তো ডেভেলপ করেছে। তার সাথে সাথে খিচুড়ি বা অন্যান্য উল্টোপাল্টা খাওয়ার 4 দিন আগে আরও বেশি হয়ে গেছিলো, তাই জন্য এটা ডেভেলপ করেছিল। তো এখন পেশেন্ট অনেকটাই ভালো আছে। আবার ব্রিমস্টোন 200 সিঙ্গেল ডোজ দিয়ে তার সাথে প্ল্যাসিবো দিচ্ছি। পেশেন্ট এখন বেটার আছে। আশা করি 2-1 বার আর ওষুধ লাগবে, তা পেশেন্ট সুস্থ হয়ে যাবে।